শ্রীলঙ্কার জেমস্টোন অনেক প্রেশাস এবং অনেক এক্সপেন্সিভ। প্লাস হচ্ছে এটার খুব ভালো একটা বড় মার্কেট হচ্ছে শ্রীলঙ্কাতে। তো সেই কারণেই আমরা চলে গিয়েছিলাম আজকে জেমস্টোন কিভাবে তৈরি হয় পুরো প্রসেসটা দেখার জন্য। গাড়ি থেকে নেমে বেশ খানিকটা পথ আমাদেরকে হেঁটে আসতে হলো। এই জায়গাটা আমাদেরকে আমাদের ড্রাইভারই নিয়ে এসেছে। আমি এই বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আর চিন্তা করছি কোথায় যাচ্ছি জেমস্টোন তৈরি দেখার জন্য। এরকম করে একটা কূপ ওরা খনন করে রাখে, যেখানে প্রায় অনেক গভীর পর্যন্ত এই কূপটা খনন করা এবং মানুষ নামে এখানে এবং পুরোপুরি অন্ধকার। ভিতরে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। উপর থেকে যখন কথা বলল নিচ থেকে তখন আওয়াজ দিয়ে বোঝালো যে হ্যাঁ, মানুষ আছে। এবং এইরকম করে তারা ওখান থেকে মাটি বালতিতে ভরে দেয়। সেই বালতিটা এরকম করে পানি যেভাবে আমরা কুয়া থেকে তুলি, সেভাবে করে এখানে এই মাটিতে তোলা হয়। এবং যারা নামে তারা কিন্তু মোমবাতি নিয়ে নামে। যেই জায়গায় মোমবাতি ধরালে দেখে যে নিভে যাচ্ছে, তার মানে সেখানে কার্বন ডাই অক্সাইড আছে, তারা সাথে ওই জায়গা থেকে সরে যায়। তো খুবই জীবনের উপরে রিস্ক নিয়ে এইভাবে করে তারা এই মাটিগুলো এখানে দেয়। এই বাকেটের মধ্যে। তারপরে এই মাটিগুলোকে এরকম করে ধুয়ে এরকম পরিষ্কার করে। এই যে ওই মাটিগুলোকে এখানে ধুয়ে পরিষ্কার করে এখান থেকে পাথর বের করছে। এই পাথরগুলা থেকে আবার সর্ট আউট করা হয় যে কোনগুলো হচ্ছে প্রেশাস স্টোন আর কোনগুলো এমনি স্টোন। পুরো কাজটাই একটা বেশ রিস্কের কাজ এবং খুবই কষ্টকর একটা কাজ, এবং পুরোটাই কিন্তু আসলে হ্যান্ডমেড। এই ক্রাফটম্যানশিপ দেখাটাও একটা অনেক বড় একটা দারুণ একটা এক্সপেরিয়েন্স। এবং আসলে অনেক কষ্ট লাগছিল এই যে এত শখ করে আমরা জুয়েলারি পরি, সেটা মানুষ তার কত জানের উপরে আসলে রিস্ক নিয়ে এগুলো তৈরি করে, এই পাথরগুলো নিয়ে আসে। এটা হচ্ছে হোয়াইট স্টোন। এইভাবে করে ধুয়ে বালি সরিয়ে এ ধরনের স্টোন বের করা হয়। এগুলো থেকেই জুয়েলারি তৈরি করা হয়। যে বিভিন্ন রকমের হোয়াইট স্টোন। আমাদের সাথে একজন গাইড ছিলেন। তিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে করে এই স্টোনগুলা বের করা হয়, এগুলো কতটা প্রেশাস এবং এগুলো কিভাবে করে তৈরি করেন উনারা, কতটা রিস্ক নিয়ে তৈরি করেন এবং কেন এগুলোর আসলে এত দাম হয়। সেই ব্যাপারগুলো উনি আমাদেরকে এক্সপ্লেইন করছিলেন। এগুলো সবই সেই বালি থেকে ধোয়া স্টোন যেগুলো বের হয়েছে, সেগুলো উনি আমাদেরকে দেখাচ্ছিলেন যে এরপর এগুলো থেকে জুয়েলারি তৈরি হবে। এইটা হচ্ছে পুরোনো মাইনের জায়গা, যেখানে প্রায় ৩-৪ বছর তারা কাজ করার পরে এই জায়গাটাকে ট্র্যাক করে আরেকটা নতুন মাইন খোঁড়ে এবং সেখান থেকে এই ধরনের পাথর বের করে। এগুলো সবই প্রেশাস বড় পাথর, যেগুলো থেকে এই ধরনের জুয়েলারি গুলো তৈরি করা হয়। বংশ পরম্পরায় তারা এই ব্যবসাটা করছে বলে তাদের এই ধরনের অনেকগুলো স্টোন জমেছে বা রয়েছে, সেগুলোই বলছিল আমাদেরকে। এটা সেই প্রেশাস হোয়াইট স্টোন। এই স্টোন আপনি আসলে যদি এমনি কোথাও পান সেটা হাতে করে নিয়ে কোনো লাভ হবে না যদি এটার থেকে আসলে কাটিং করে এটা স্টোনটা বের না করা হয়। এই যে এখানে এই ক্রাফটম্যানশিপটা দেখানো হচ্ছে যে কিভাবে মেশিনে কেটে এই স্টোনটাকে ঘষে স্টোন মানে বের করা হচ্ছে। ব্লু স্টোন হচ্ছে খুবই প্রেশাস, হোয়াইট স্টোনটাও পাওয়া যায়। এই ব্লু স্টোনটা এই হোয়াইট স্টোনের এখান থেকেই বের হয়। সো এটা খুবই প্রেশাস একটা স্টোন। এটা আমাদেরকে Yes, এক্সপ্লেইন করছিলেন moonstone, উনি। this white color. Only in this place, only 5% we found this blue moonstone, and this blue moonstone have different categories. This is the best category. এরপরে এই স্টোনটা দিয়ে কিভাবে গহনা তৈরি করা হয় সেটা আমাদের দেখাচ্ছিলেন, এবং পুরো প্রসেসটাই কিন্তু হাতে। এখানে মেশিন দিয়ে আসলে কিছু হয় না, সবকিছু মানুষ হাতে করছে। এইভাবে করে গালা দিয়ে গলিয়ে নানা ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে বসিয়ে জুয়েলারি তৈরি করা হয় স্টোনের। এই যে নানা রকমের পেন্ডেন্টস, কানের দুল, এগুলো সব এরকম তৈরি করা হয়েছে। এটা হচ্ছে সেই হোয়াইট স্টোন যেটাতে পেন্ডেন্ট তৈরি করা হয়েছে। এরপর আমাদেরকে শোরুমে নিয়ে গেল, আমরা দেখলাম। তার আগেই আমি একটা সাফায়ার রুবি গল থেকে কিনেছিলাম। সো আমি কিনেছিলাম লাকসালা থেকে। লাকসালা ওদের
গভর্নমেন্টের একটা শপ এবং এখানে আপনার ২ নাম্বারই হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। এখানে কিন্তু স্টোনের জুয়েলারি অনেক ধরনের থাকে। টেম্পারড থাকে, কালার করা থাকে, সেগুলো কিন্তু রিয়েল স্টোন না। সো রিয়েল স্টোনের কিন্তু রিসেল ভ্যালু আছে। সেগুলোই আমাদেরকে বলছিল এটা এবং আপনি যেখান থেকে কিনবেন একটা সার্টিফিকেট দিয়ে দিবে। এই সার্টিফিকেটটা থাকলে আপনি আরো ভালোভাবে এগুলো সেল করতে পারবেন। আমি ফাইনালি এই ব্লু স্টোনের এই সেটটা কিনলাম। এটা $270 পড়েছিল।